প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 10 ও 11 পৃষ্ঠা নিয়ে। তার ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 12 ও 13 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজ আমরা একটি নতুন টপিক সংখ্যার তুলনা নিয়ে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের গণিত বইয়ের 12 পৃষ্ঠাটি খুলে নাও। কোন সংখ্যাটি বড়? 38,000 ও 36,000 এর মধ্যে কোনটি বড়? রাজু বলছে, আমরা তৃতীয় শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যার তুলনা শিখেছি বলে আমার মনে পড়েছে। মিনা বলছে, আমরা কোনটি তুলনা করব, বড় স্থান না ছোট স্থান? আমরা এক এক করে বড় স্থান ও ছোট স্থান তুলনা করব। আমরা প্রথমে এখানে 38,000 লিখলাম, নিচে 36,000 লিখলাম। ছোট্ট বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানে এখানেও 3, এখানেও 3, তাই অযুত স্থানের সংখ্যা দুটি সমান। অর্থাৎ এই অযুত স্থানের সংখ্যা দেখে আমরা বলতে পারবো না কোন অঙ্কটি বড়, কোনটি ছোট। তাই আসো আমরা হাজার স্থানের অঙ্ক তুলনা করি। 38,000-এর হাজার স্থানের অঙ্ক হচ্ছে 8 এবং 36,000-এর হাজার স্থানের অঙ্ক হচ্ছে 6। তাই বলা যায় হাজার স্থানে 6 অপেক্ষা 8 বড়। সুতরাং আমরা বলতে পারি 36,000 অপেক্ষা 38,000 বড়। আমরা এটিকে লিখব, 38,000 দিয়ে বড় চিহ্ন দেব, তারপর লিখব 36,000, অর্থাৎ 36,000 থেকে 38,000 বড়। তো আমরা কিভাবে সংখ্যার তুলনা করলাম? আমরা প্রথমে সব বাম দিকের সংখ্যাটি তুলনা করব। এটি যদি সমান হয়ে যায় তাহলে আমরা পরের সংখ্যা, অর্থাৎ হাজার স্থানের অঙ্ক তুলনা করব। তারপরও যদি এটিও সমান হয়ে যায়, তারপরের অঙ্ক, তারপরের অঙ্ক, তারপরের অঙ্ক, এভাবে একক স্থান পর্যন্ত আমরা আসব। এবার কাজ 2 লক্ষ্য করো। সংখ্যা রেখায় 38,000 ও 36,000 এর অবস্থান তুলনা করে। এই যে তোমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা 38,000 ও 36,000 এর অবস্থান তুলনা করব। এক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব 1,000। এই যে তোমরা 0 থেকে এখানে 10,000 পর্যন্ত একটি সংখ্যা দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে 10টি দাগ। তো 0 থেকে এখানে 10,000, তার মানে কি প্রতি দাগের দূরত্ব হচ্ছে 1,000। এবার আমাদেরকে 38,000 সংখ্যাটি কোথায় অবস্থান করছে সেটা আমাদেরকে বের করতে হবে। 38,000 সংখ্যাটি 30,000 থেকে 8 দাগ দূরে অবস্থিত। 30,000-এর পরে কত? 31, 32, 33, 34, 35, 34, 37, 38। এই যে 8 দাগ দূরে হচ্ছে 38,000-এর অবস্থান। তাই আমরা এখানে এই যে 38,000 লিখে এভাবে দেখিয়ে দিব। তারপর হচ্ছে 34,000। 34,000 30,000 থেকে 6 দাগ দূরে। এই যে 30,000-এর যে ঘরটি আছে, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, এখানে হবে 34,000-এর অবস্থান। অর্থাৎ স্কেলের মাধ্যমে আমরা দেখতে পারি বা সংখ্যা রেখার সাহায্যে তুলনা করলে আমরা দেখতে পাই 38,000-এর চেয়ে 34,000 ছোট, অর্থাৎ 38,000 34,000 থেকে বড়। সংখ্যা রেখায় দেখা যাচ্ছে 34,000 অপেক্ষা 38,000 বড়, অর্থাৎ 38,000 বড় 34,000। এবার তোমরা অনুশীলনমূলক কাজ 1 লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট বা বড় চিহ্ন দ্বারা খালিঘর পূরণ করো। এই যে তোমরা এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো আমরা তুলনা করব। তারপর প্রথম সংখ্যাটি যদি বড় হয় তাহলে আমরা এই যে খালিঘর দেখতে পাচ্ছ, এখানে আমরা বড় চিহ্ন দেব। প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট হয় তাহলে আমরা এখানে ছোট চিহ্ন দেব। এবার তোমরা ক নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 9,530 আর এখানে আছে 9,628। আমরা প্রথমে হাজার স্থানীয় অঙ্ক তুলনা করব। এখানে দুটি সংখ্যার হাজার স্থানের অঙ্ক হচ্ছে 9, অর্থাৎ সমান।
তারপরের সংখ্যাটি আমরা তুলনা করি। প্রথম সংখ্যাটিতে শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যাতে শতকস্থানীয় অঙ্ক হচ্ছে 6। এখানে 5 থেকে 6 বড়, তাই আমরা বলতে পারি 9530 থেকে 9628 বড়। এখানে প্রথম সংখ্যাটি যেহেতু ছোট, তাই আমরা এখানে ছোট চিহ্ন দেব, অর্থাৎ 9628 থেকে 9530 সংখ্যাটি ছোট। এবার আসো খ নম্বর অঙ্কটি আমরা তুলনা করি। এখানে আছে 24800 আর এই সংখ্যাটি হচ্ছে 23900। প্রথমে আমরা অযুত স্থানীয় অঙ্ক তুলনা করব। দুটি সংখ্যারই অযুত স্থানীয় অঙ্ক 2 অর্থাৎ সমান। এটি দেখে আমরা বলতে পারি না কোন সংখ্যাটি বড় কোনটি ছোট, তাই আমরা পরের সংখ্যা অর্থাৎ হাজার স্থানীয় অঙ্ক তুলনা করব। প্রথম সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড়, কারণ প্রথম সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যার হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তাই আমরা এখানে খালি করে চিহ্ন দিব বড় চিহ্ন। এবার আসো গ নম্বর প্রশ্নটা আমরা লক্ষ্য করি। এখানে আছে ৭৫,০০০, এখানে আছে ৮০,০০০। প্রথমে আমরা অযুস্থানীয় অঙ্ক তুলনা করব, অর্থাৎ এখানে অযুস্থানীয় অঙ্ক হচ্ছে 7, এখানে অযুস্থানীয় অঙ্ক হচ্ছে 8। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 বড়, তাই আমরা বলতে পারি ৮০,০০০ থেকে ৭৫,০০০ ছোট, তাই আমরা এখানে ছোট চিহ্ন দেব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে 4,65,311 আর এখানে হচ্ছে 4,65,211। এবার আসো এই দুটি সংখ্যা আমরা তুলনা করি। প্রথমে আমরা লক্ষ্যস্থানীয় অঙ্ক তুলনা করব। দুটি সংখ্যার লক্ষ্যস্থানীয় অঙ্ক হচ্ছে 4, অর্থাৎ দুটি সংখ্যাই সমান। এবার আমরা পরের অঙ্কটি তুলনা করি। প্রথম সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক হচ্ছে 6, দ্বিতীয় সংখ্যার অযুত স্থানীয় অঙ্ক 6, এখানেও সমান, তাই আমরা পরের সংখ্যাটি তুলনা করব। হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 5, এখানেও হাজার স্থানীয় অঙ্ক হচ্ছে 5, এক্ষেত্রেও সমান, তাই আমরা বলতে পারছি না কোন সংখ্যাটি বড় কোনটি ছোট, তাই আমরা শতক স্থানীয় অঙ্ক তুলনা করব। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে দেখবে প্রথম সংখ্যার শতক স্থানীয় অঙ্ক 3, দ্বিতীয় সংখ্যার শতক স্থানীয় অঙ্ক 2, যা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি বড় নির্দেশ করছে, তাই আমরা এখানে বড় চিহ্ন দেব। আমরা 4টি অঙ্কই সমাধান করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো কাজ 3। এখানে আছে ৩৯,০০০ ও ৩,৭১,০২০ মধ্যে কোনটি বড়? রাজু বলছে বৃহত্তম স্থানের সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম স্থানের সংখ্যাটির তুলনা করে আমার মনে হয় ৩৯,০০০ সংখ্যাটি ৩,৭১,০২০ থেকে বড়। এবার তুলি বলছে অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি, চলো সংখ্যাগুলো সঠিক স্থানে বসাই অথবা কমা দেই। আমরা প্রথমেই লিখলাম ৩৯,০০০, তার নিচে লিখলাম ৩,৭১,০২০। দুটি সংখ্যার অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই ৩৯,০০০ অঙ্কের সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫ এবং দ্বিতীয় সংখ্যার অঙ্কের সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। তাই এখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি বা খুব সহজে দেখেই বলতে পারি যে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বড় এবং প্রথম সংখ্যাটি হচ্ছে ছোট। আমরা যদি কমা বসিয়ে দেখি তাহলে এটির ৩ গড় আগে কমা দিলে আমরা পাই ৩৯,০০০ আর এটির ৩ গড় পূর্বে কমা দিলাম, তারপর আরও 2 গড় পূর্বে কমা দিলাম। এখানে হলো কত ৩,৭১,০২০। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি। রাজু বলছে বাহ, অঙ্ক সংখ্যা ভিন্ন। স্পষ্টতই বোঝা যাচ্ছে ৩,৭১,০২০ সংখ্যাটি ৩৯,০০০ থেকে বড়। আমরা যদি এই দুটি সংখ্যার দিকে তাকাই তাহলে তোমরা দেখো উপরের সংখ্যাটির 1 গড় ফাঁকা আর নিচের সংখ্যাটির সবগুলো গড় পূর্ণ। অর্থাৎ এখান থেকে আমরা দেখেই সিদ্ধান্ত নিতে পারি যে ৩৯,০০০ থেকে ৩,৭১,০২০ সংখ্যাটি বড়। আমরা এটিকে লিখব ৩,৭১,০২০ দিয়ে বড় চিহ্ন দিব, তারপর
39,000 লিখব। এবার ছোট্ট বন্ধুরা আমরা এই কাজ 3 সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করি এবং সংখ্যার আকারের মাধ্যমে তুলনা করি। এই যে তোমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছ, এখানে 39,000-এর অবস্থান কোথায়? এখানে তোমরা দেখতে পাচ্ছ 0 থেকে 1 লক্ষ, এখানে 1 লক্ষ থেকে এখানে 2 লক্ষ, এখানে 3 লক্ষ, এখানে 4 লক্ষ। তাহলে প্রতি এই যে দাগের দূরত্ব কত? এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 1 লক্ষ, এখানে দাগ আছে 10টি, তার মানে প্রতি দাগের দূরত্ব হচ্ছে 10,000। এখানে আছে কত? 39,000। তাহলে 39,000-এর অবস্থান কোথায় হবে? এই যে 10,000, 20,000, 30,000, এখানে হচ্ছে 40,000। তো 39,000 40,000 থেকে 1,000 কম, তাই এই দাগ থেকে একটু দূরে অর্থাৎ একটু বাম দিকে হবে 39,000-এর অবস্থান, অর্থাৎ 39,000-এর অবস্থান হবে এই। এবার আসো আমরা 3,71,020 সংখ্যাটির অবস্থান খুঁজে বের করি। এই যে 3 লক্ষ, তারপর হচ্ছে 3,10,000, 3,20,000, 3,30,000, 3,40,000, 3,50,000, 3,60,000, 3,70,000। সংখ্যাটি কত? 3,71,020, অর্থাৎ 3,70,000-এর যে দাগ আছে এই দাগ থেকে একটু দাগ ডানে হবে 3,71,020 সংখ্যাটি, অর্থাৎ এখানে। এখান থেকেও আমরা বলতে পারি যে 3,71,020-এর চেয়ে 39,000 সংখ্যাটি ছোট। আমরা জানি সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাটি ছোট এবং ডান দিকের সংখ্যাটি বড় নির্দেশ করে। এবার আসো সংখ্যার তুলনার পদ্ধতি সম্পর্কে আমরা জেনে নেই। 1 নম্বর, অঙ্ক সংখ্যার তুলনা। যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। তোমরা সবসময় মনে রাখবে, যে সংখ্যাতে অঙ্কের সংখ্যা বেশি হবে সেই সংখ্যাটি হবে বৃহত্তর বা বড়। এখানে তোমরা এই যে সংখ্যাটি লক্ষ্য করো, এখানে হচ্ছে অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6টি, আর এখানে হচ্ছে অঙ্কের সংখ্যা 5টি, তাই এই সংখ্যাটি বড়। 2 নম্বর হচ্ছে যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান তখন আমরা কোন সংখ্যাটি বড় এবং বা কিভাবে তুলনা করব। 1 নম্বর হচ্ছে বৃহত্তম স্থানের অঙ্ক তুলনা। আমরা সব সময় মনে রাখব, যদি দুটি অঙ্কের সংখ্যা সমান হয় তাহলে আমরা প্রথমে বৃহত্তম স্থানের অঙ্কের তুলনা করব। যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি হবে বড় সংখ্যা। অর্থাৎ একটি সংখ্যা যদি 1000 থাকে তাহলে আমরা 1000 স্থানের অঙ্ক প্রথমে তুলনা করব। 1000 স্থানের অঙ্ক যে সংখ্যাটির বড় হবে সেটি হবে বড় সংখ্যা। 2 নম্বর হচ্ছে যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় বড় স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে এবং এভাবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুলনা চালিয়ে যেতে হবে। আমরা পূর্বের স্লাইডের ঘ নম্বর অঙ্কটি লক্ষ্য করেছিলাম। এখানে প্রথমে আমরা দেখেছিলাম যে লক্ষ্যস্থানীয় অঙ্ক সমান, তারপরে আমরা দেখলাম অযুত স্থানীয় অঙ্ক সমান, তারপরে আমরা দেখলাম 1000 স্থানীয় অঙ্ক সমান, তারপরে আমরা দেখলাম যে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে একটি ছোট এবং একটি বড়। যখনই আমরা একটি ছোট এবং একটি বড় পাবো তখনই আমরা কিন্তু তুলনা করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা ছোট এবং বড় সংখ্যা পাবো না একই স্থানের ততক্ষণ পর্যন্ত আমরা তুলনা চালিয়ে যাব। 3 নম্বর হচ্ছে যদি সংখ্যা দুটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুটি সমান। তোমরা সব সময় মনে রাখবে যে দুটি সংখ্যার মধ্যে আমরা যদি তুলনা করি এবং দুটি সংখ্যার যদি সবগুলো অঙ্কই সমান থাকে তাহলে সংখ্যা দুটি সমান হবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা অনুশীলনমূলক কাজ 2 লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো এবং খালি ঘরে ছোট এবং বড় চিহ্ন বসাও। ছোট্ট বন্ধুরা, প্রথমেই আমরা দুটি সংখ্যার অঙ্কের সংখ্যা তুলনা করব। আমরা পূর্বে স্লাইডে শিখেছি যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি হবে বড়। 1 নম্বর অঙ্কে তোমরা প্রথম সংখ্যাটি লক্ষ্য করো, এখানে হচ্ছে অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5টি, আর এই সংখ্যাটির অঙ্কের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টি। তাই নিঃসন্দেহে আমরা বলবো পরের সংখ্যাটি বড়, অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট, তাই আমরা এখানে দিব ছোট চিহ্ন। 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, এখানেও প্রথম সংখ্যায় অঙ্কের সংখ্যা হচ্ছে 4টি,
দ্বিতীয় সংখ্যায় অঙ্কের সংখ্যা হচ্ছে 5টি, তাই নিঃসন্দেহে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে বড় হবে, অর্থাৎ প্রথম সংখ্যাটি ছোট, দ্বিতীয় সংখ্যাটি বড়। তাই আমরা এই খালি ঘরে ছোট চিহ্ন বসাবো। ছোট চিহ্ন দিয়ে বোঝায় কি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি ছোট। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, এখানে প্রথম সংখ্যায় অঙ্কের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7টি এবং দ্বিতীয় সংখ্যায় অঙ্কের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6টি। এখান থেকে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বলতে পারি যে প্রথম সংখ্যায় যেহেতু অঙ্কের সংখ্যা বেশি, তাই প্রথম সংখ্যাটি বড় হবে, অর্থাৎ এখানে চিহ্ন হবে বড় চিহ্ন। এবার 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, এখানে প্রথম সংখ্যায় অঙ্কের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7টি, দ্বিতীয় সংখ্যায় অঙ্কের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7টি। অর্থাৎ আমরা এখানে দুটি সংখ্যা তুলনা করে দেখলাম কি যে দুটি সংখ্যাই অঙ্কের সংখ্যা সমান, তাই আমরা এখন বৃহত্তম স্থানের অঙ্কের সংখ্যা তুলনা করব। এখানে দেখো সব দিক বামের সংখ্যা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখানেরও নিযুত স্থানীয় অঙ্ক এবং এখানেরও নিযুত স্থানীয় অঙ্ক 1, অর্থাৎ সমান। তারপরে হচ্ছে কি লক্ষস্থানীয় অঙ্ক, এখানেও 0 এখানেও 0, এখানেও সমান। তারপরে হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, এখানেও 0 এখানেও 0। তারপর হাজার স্থানীয় অঙ্ক, এখানেও 0 এখানেও 0, অর্থাৎ হাজার স্থান পর্যন্ত কিন্তু দুটি সংখ্যার মান সমান। তারপরে যে আমরা শতকস্থানীয় অঙ্ক তুলনা করি, এখানে হচ্ছে 4 এখানেও 4, এখানেও আমরা দেখলাম কি সমান। এবার আসো আমরা দশক স্থানীয় অঙ্ক তুলনা করি। প্রথম সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 আর দ্বিতীয় সংখ্যার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। যেহেতু 6 থেকে 5 ছোট, তাই প্রথম সংখ্যাটি হবে ছোট এবং দ্বিতীয় সংখ্যাটি হবে বড়, তাই আমরা এখানে বসাবো ছোট চিহ্ন, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি ছোট। এবার আসো বাড়ির কাজ। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 12 ও 13 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা ক্লাসটি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে ভিডিওটি 1 থেকে 2 বার একটু ভালো করে দেখে নিও, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবং এই 2 পৃষ্ঠাটি একটু বেশি বেশি তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব, তোমরা প্রথমে আমাদের চ্যানেলটি ভিজিট করো। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের প্রতিটি ক্লাস তোমাদের জন্য উপকারী হবে, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহিত অনুশীলন করো। আমি বিশ্বাস করি তোমরা যদি যথাযথভাবে অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমরা দক্ষতা অর্জন করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাস ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।